আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি জানা অজানা কিছু টিপস নিয়ে। তো এগুলা কম বেশি অনেকের জানা আবার অনেকের অজানা থাকতে পারে। তো আমরা প্রথমে একটা টিপস শেয়ার করি। এটা হচ্ছে ডিটারজেন্ট। তো আমরা অনেক সময় ডিটারজেন্ট কৌটার মধ্যে নিয়ে থাকি। আর কৌটা থেকে ডিটারজেন্ট নিতে গেলে আমাদের হাত ব্যবহার করে থাকি, কিন্তু আমার মতো যাদের সেনসিটিভ স্কিন, হাতের সমস্যা আছে, নখের সমস্যা হয়, তারা একটা চামচ ব্যবহার করবেন। খেলনার চামচ হোক, যেরকম চামচই হোক, নেওয়ার জন্য একটা জিনিস ব্যবহার করবেন, তাহলে হাতের ক্ষতি হবে না। নখ অনেক সময় মেয়েদের নখের কোনাটা পচে যায় বা কালো হতে শুরু করে, তো এরকম একটা চামচ থাকলে অনেক সুবিধা, হাতের সমস্যা হয় না। তো সবাই এটা ব্যবহার করতে পারেন। আর চলে এসেছি আমার দ্বিতীয় টিপস নিয়ে। তো অনেক সময় এই ধরনের ডালগুলা খুব বেশি খাওয়া যায় না, আনলেও খুব কম খাওয়া যায়। তো এগুলা হচ্ছে বেশি দিন রাখলে অনেক সময় পোকা চলে আসে, নষ্ট হয়ে যায়, এই পাউডারের মতো একটা ভাব হয়ে যায়। তো এরকম একটা রসুন রাখলে এই ডালের গুলার ভিতর, তো আপনার ডালগুলা অনেক দিন ভালো থাকবে। তো এভাবে যদি আপনারা রসুনটা রেখে দেখতে পারেন কতটুকু কাজ হয়। তো আমি একটা রসুন রেখে দিলাম, কারণ এই ডালগুলা আমাদের খুব বেশি খাওয়া হয় না, অল্প এনেছে, তারপরেও অনেক সময় দেরিতে খাওয়া হয়। আর টিপস নাম্বার 3, চিনি হচ্ছে বর্ষার মৌসুমে চিনিগুলা দলা পাকিয়ে যায় বা পানি পানি হয়ে যায়। আর চিনির মধ্যে হচ্ছে কয়েকটা লং আর তেজপাতা যদি দিয়ে রাখেন, তাহলে চিনিটা দলা পাকাবে না বা পানি পানি হয়ে যাবে না। তো এইভাবে এই টিপসটা শেয়ার করতে পারেন। অনেক সময় চিনিগুলা দলা পেকে যায় বা পানি পানি হয়ে যায়, তো এই জিনিসগুলা রাখলে হচ্ছে চিনিটা দলা পাকা যায় না, ভালো থাকে, ঝরঝরা থাকে একদম। আর আমার প্রিয় প্রিয় আপুরা তো সবাই জানেন, অনেকে জানেন হয়তো, অনেকে জানেন না, আবার অনেকে এটা হেয়ালিপানা করেন। তো এরকম করে যদি দিয়ে রাখা যায়, অনেক চিনির অপচয় রোধ হবে। তো অনেক সময় চিনিগুলা দলা পেকে গেলে বা পানি হয়ে গেলে অনেক চিনি নষ্ট হয়। তো সেভ করার জন্য আপনারা এই হ্যাকটা ট্রাই করতে পারেন। আর আমি এটা নিচে দিয়ে হচ্ছে উপরে রিফিল করে নিয়েছি চিনিগুলা, দেখেন কি ঝরঝরা আছে। আর আপনাদের মাঝে আরেকটা আইডিয়া হচ্ছে, এটা 4 নাম্বার আইডিয়া। অনেক সময় এই ছোট ছোট কৌটাগুলো আমাদের ঘরে অনেক প্রয়োজন হয়। আর এরকম কন্টেনার, ওয়েস্টেড কন্টেনার, আমার এই কন্টেনারটা হচ্ছে ছিদ্র হয়ে গিয়েছে, তো এটাতে কোনো জিনিস রাখা যাবে না। আর যার কারণে আমি এই ছোট ছোট কন্টেনারগুলা এখানে হচ্ছে সেফ ভাবে রেখে দিচ্ছি। তো এখানে রাখলে হয় কি, পোকামাকড়, তেলে পোকার থেকেও ছোট ছোট কন্টেনারগুলো সেফ থাকবে এবং গোছানো থাকবে। তো কিচেনটাও গোছানো থাকবে। আমরা অনেক সময় পলি ব্যাগে করে রাখি, তো পলি ব্যাগেও হচ্ছে অনেক সময় ঝামেলা হয়, ছিঁড়ে যায় বা পোকামাকড় ঢুকে যায়। তো এইভাবে যদি আপনারা কন্টেনারটা করে রাখেন, তো ভালো থাকবে। তো এখান থেকে নিয়ে ব্যবহার করা যাবে, জিনিসগুলো পরিষ্কার থাকবে, সেফটি থাকবে, এই আর কি। তো আপনারা চাইলে এই টিপসটা ফলো করতে পারেন আপনাদের কিচেনের যে ছোট ছোট বক্সগুলা। তো এই বক্সগুলো আমার অনেক প্রয়োজন হয় মাঝে মধ্যে কিছু একটা রাখতে, বা আদা রসুন কম হলে তো এটা রাখা যায়। তো এইভাবে ঢাকনা দিয়ে হচ্ছে লাগিয়ে দিবেন। তো এটা হচ্ছে আমার জন্য খুবই একটা হেল্পফুল ট্রিক আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা চাইলে এটা করতে পারেন, ট্রাই করতে পারেন। আর 5 নাম্বার আইডিয়াতে চলে আসি। তো আমরা লবণ রাখি এভাবে, তো চিনির মতো হচ্ছে লবণও হচ্ছে নষ্ট হয়ে যায়, পানি পানি হয়ে যায়, লবণও পানি হয়ে যায়। তো লবণের মধ্যে এরকম একটা দারুচিনির টুকরা রাখলে লবণ নিতে গেলে বা পানি পড়লে লবণটা পানি পানি হয়ে যায় না, অনেক সময় লবণটা নিচ থেকেই পানি পানি হয়ে যায়। তো এভাবে হচ্ছে একটা দারুচিনি রেখে দিবেন। চলে এসেছি 6 নাম্বার আইডিয়া নিয়ে। এরকম পাউরুটি তো সবার ঘরেই থাকে। আমরা যখন ফ্রিজ পরিষ্কার করি বা ফ্রিজে অন্য কোনো খাবারের একটা স্মেল হয়ে যায়, তো আমরা যদি এরকম পাউরুটিকে হচ্ছে ওপেন করে, কয়েক পিস পাউরুটি যদি এভাবে ওপেন করে রাখি, ফ্রিজের স্মেলটা চলে যাবে, দুর্গন্ধটা চলে যাবে আর কি।
আর ফ্রিজ প্রসঙ্গ যখন এসেছি, আমরা ডিপ ফ্রিজে হচ্ছে পরিষ্কার করে মাছ মাংস রাখতে গেলে হচ্ছে এরকম ফ্রিজের মধ্যে একটা পেপার বা পলিথিন বিছিয়ে দিতে পারি। তো এভাবে পলিথিন বা পেপার বিছিয়ে দিলে হচ্ছে আপনার খাবারের যেগুলা কোনো এক সময় কাঁচা জিনিস রাখতে গেলে হচ্ছে অনেক সময় কারেন্ট চলে যায় বা ফ্রিজ বন্ধ থাকে, কোনো কারণে হচ্ছে পানি নিচে একটা ট্রে আছে ওখানে গিয়ে জমা হয়। তো আপনারা চাইলে এরকম একটা পেপার বিছিয়ে দিলে তো রক্তের পানিটা হচ্ছে নিচে ট্রেতে যাবে না, দুর্গন্ধ হবে না, আর জিনিসটা ফ্রিজও অনেকটা পরিষ্কার থাকবে আর আপনার জিনিসও ভালো থাকবে, নিচে ফ্রিজে ময়লাগুলো লাগবে না আর কি। তো এভাবে জিনিস নিতেও সুবিধা। তো এইভাবে এটা ট্রাই করতে পারেন। আর আইডিয়া নাম্বার 7, আমরা অনেক সময় চা কফি খাই, প্রতিদিনই তো খাই, তো প্রতিদিন হচ্ছে ডিশওয়াশ দিয়ে ধোয়া হয়, কিন্তু মগটা হচ্ছে একটু হলদেটে থেকে যায়। এরকম গ্লাস, কাচের গ্লাস যদি খেয়ে থাকি, ডিশওয়াশ দিয়ে ধোয়ার পরও একটা হচ্ছে ঝাপসা ঝাপসা আবার হলদেটে থাকে। তো এটা ডিশওয়াশ দিয়ে ধোয়ার পর আমরা চা যে খাই, চা বানাই, তো চা পাতিটা আমরা হচ্ছে এভাবে হচ্ছে ঘষে ঘষে হচ্ছে কাচের জিনিসে হচ্ছে যদি লাগিয়ে আমরা ধুই, তাহলে এটা একদম কাচের মতো চকচক করবে, যেমন নতুনের মতো কাচের জিনিস তো চকচক করবে। এটা যেটা হলদেটা ভাব দেখছেন, এটা যদি আমরা এখন ওই যে চা বানিয়েছি চায়ের পাতাটা ফেলে না দিয়ে পাতার লিকারটা দিয়ে যদি আমরা কাচের জিনিস পরিষ্কার করি, শুধু মগ না, আমরা আমাদের শোকেস থেকে নামানো অনেক সময় শোকেসে রাখাও এই কাপ প্লেটগুলো অনেক সময় ঘোলাটে ঘোলাটে হয়ে যায়। তো এরকম লিকারের চা পাতার লিকারে চা যে বানানোর পর যে পানিটা থাকে, এটা দিয়ে যদি আমরা কাচের জিনিসটা ওয়াশ করি, এটা একদম চকচকে নতুনের মতো হয়ে যাবে। তো আপনারা এই আইডিয়াটা ফলো করতে পারেন, তো দেখতেও সুন্দর লাগে। আর চলে আসি আইডিয়া নাম্বার 8-এ। অনেক সময় বেশি করে যদি আলু ঘরে নিয়ে আসা হয়, তো আলুগুলো সহজে পচে যায়। তো আমরা যদি এভাবে পেপার বিছিয়ে আলুগুলো সংরক্ষণ করতে পারি, একটার সাথে একটা না লেগে একটার উপরে পেপার দিয়ে তারপর আরেকটা আলুর প্রলেপ দেওয়া, তো এভাবে যদি আমরা আলুটা স্টেপ বাই স্টেপ করে রাখতে পারি, তো আলুটা অনেক দিন ভালো থাকবে। তো একটার সাথে একটা আলু লেগে হচ্ছে আলুটা সহজেই পচে যায়। তো এভাবে আমরা 2-3 বার করে ডিভাইড করে পেপার দিয়ে হচ্ছে আলুটা রাখতে পারি। তো এভাবে যদি আপনারা রাখেন, অনেক দিন আলুটা ভালো থাকবে, সহজে পচবে না। তো অনেক সময় বেশি আলু আনলে আমরা এভাবে এই জিনিসটা ট্রাই করতে পারি, ভালো করে আলুগুলা মুড়িয়ে রাখতে পারি। তো একই প্রসেসিংয়ে আমরা পেঁয়াজও রাখতে পারি, যদি পাশে পেঁয়াজ রাখা হয় সেটাও হচ্ছে আমরা এভাবে পেপার বিছিয়ে রাখলে অনেক সময় পেপারের মধ্যে আর্দ্রতাটা টেনে নেয়, মানে যেটা পানি পানি ভাব থাকে বা শুকনো থাকে জিনিসটা। তো আমরা এভাবে পেপার বিছিয়ে রাখলে আলু, পেঁয়াজ, আদা, রসুন এগুলা হচ্ছে অনেক দিন ভালো থাকবে। আর তারপর চলে এসেছি আইডিয়া নাম্বার 9-এ। তো আমরা অনেকে মাছ খাই, সামুদ্রিক মাছ। তো আমরা চট্টগ্রামের মানুষরা হচ্ছে মাছকে হলুদ লবণ দিয়ে হচ্ছে ধুয়ে নিই, ঢলে নিই। তো এখানে হচ্ছে আমি আটশে ভাব দূর করার জন্য গরম পানিতে হচ্ছে মাছটা ভিজিয়ে রেখেছি, সাথে দিয়েছি লেবুর রস, আর হচ্ছে এখানে আমি হলুদ লবণ মিক্স করে রেখেছি মাছ ধোয়ার জন্য। তো এখান থেকে হচ্ছে আমি মাছ ধোয়ার জন্য হলুদ লবণ দিয়ে দিয়েছি। তো যারা মাছের গন্ধ দূর করতে চান, তারা এরকম কুসুম গরম পানিতে লেবুর রস আর হচ্ছে হলুদ লবণ দিয়ে মাছটাকে যদি এভাবে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে নিতে পারেন, তাহলে হচ্ছে আপনাদের মাছের আটশে ভাব দূর হয়ে যাবে। আর আমার আইডিয়া নাম্বার 10, মাছ প্রসঙ্গ যখন এসেছে, মাছের গায়ে কালো যেটা জিনিস থাকে, এটা অনেক সময় আমার অনেক উঠাতে দেখি না। তো এরকম একটা হচ্ছে, এটা হচ্ছে আমার ইনটেক, এটা হচ্ছে মানে পায়ের মুড়ির ঢলার আর কি। তো এটা যদি আমরা এখানে মাছটা ডলে নিই, তো এটা খুব সহজেই ইজিভাবে মাছের কালো জিনিসটা উঠে যায়। অনেক সময় আমরা তো আমার মা দাদিদের দেখেছি ঘাটে বা ছাদের উপরে এখানে
করা যায় এগুলা, কিন্তু আমাদের এখানে তো সেই ব্যবস্থা নেই। তো আমি মার্কেট থেকে বাজার থেকে হচ্ছে এই ঘষার জিনিসটা নিয়ে এসেছি। তো এটা দিয়ে সুন্দরভাবে হচ্ছে আপনার মাছটা পরিষ্কার হয়ে যায়। তো মাছের কালো ভাব দূর করার জন্য আপনারা এই জিনিসটা ব্যবহার করতে পারেন। আইডিয়া নাম্বার 11, আমরা হচ্ছে এখানে গরম পানি দিয়েছি, গরম পানির মধ্যে ভিনেগার দিব আর হচ্ছে দিব লবণ। অনেক সময় আমাদের কিচেনের বেসিনটা হচ্ছে জাম হয়ে যায়, পানি যেতে চায় না, বা অনেক সময় মাছ মাংস ধোয়ার কারণে বেসিনে গন্ধ যায়। তো এই গন্ধটা দূর করার জন্য আমরা অন্তত সপ্তাহে 3-4 বার এভাবে গরম পানি দিতে পারি। সাথে যদি একটু লবণ আর ভিনেগার দিই খুবই উপকার হয়, জীবাণুমুক্ত হয়, তারপর হচ্ছে দুর্গন্ধ চলে যায়। আর বেসিনের সিঙ্কের ভেতরে যে নালাটা থাকে ওখানে অনেক সময় চর্বি জমে জ্যাম হয়ে যায়, পানি যেতে চায় না সহজে। তো এভাবে যদি আমরা কন্টিনিউ গরম পানিটা ব্যবহার করি, আর বিশেষত হচ্ছে আরশোলা, ককরোচ মানে তেলাপোকার উপদ্রব থেকে হচ্ছে রক্ষা পাওয়া যায়। আপনারা চেষ্টা করবেন আপনারা হচ্ছে গরম পানিটা ব্যবহার করতে। আর আমার আইডিয়া নাম্বার 12, তো এই বটিটা হচ্ছে আমাদের কিচেনের হচ্ছে একদম খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেটা হচ্ছে আমাদের কাজের মধ্যে কাজকে অনেক সহজ করে দেয়। তো এটা হচ্ছে এসএস এর বটি, আমার হাজব্যান্ড হচ্ছে দেশ থেকে নিয়ে এসেছে। তো এটা হচ্ছে একটু জং ধরে গিয়েছে, যেহেতু আমি খুব একটা ব্যবহার করি না। তো এটা তো অসম্ভব ধারালো আছে, কিন্তু জংটা রয়ে গিয়েছে। তো আমি যে মাছ ঢলার জিনিসটা ব্যবহার করেছি সেটা দিয়ে লবণ দিয়ে হচ্ছে একটু ঘষে নিচ্ছি। তো এটা যদি এভাবে ঘষে নেওয়া যায় আপনার হচ্ছে বটিটা অনেক ধারালো হয়ে যাবে। তো আপনারা চাইলে এগুলা কিনতেও পাবেন, আবার অনেক সময় ইটের মধ্যেও এই ঝামাটা পাওয়া যায়। হার্ডওয়্যারের দোকান বা আপনাদের নিকটস্থ কোনো দোকানে পেয়ে যাবেন। তো এইগুলা হচ্ছে আমি লবণ দিয়ে এটাকে একটু ঢলে নিচ্ছি। তো যখনই আপনাদের বটিটা ধার কমে যাবে, আপনারা চাইলে শিলনোড়া পাটা আছে না, পাটায়ও এটা করতে পারেন। তো শিলনোড়াতেই করতে পারেন, এটাতেও অনেক কাজ হয়, যেহেতু আমার এটা নাই শিলনোড়াটা। তো এই জিনিসটা দিয়ে হচ্ছে আপনারা ভালো করে লবণ দিয়ে ঘষে নিলে আপনার বটিটা অনেক ধারালো হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটু ধুয়ে দেখাচ্ছি, এই যে কি চকচক করছে, আপনারা দেখলে বুঝতে পারবেন কতটুকু হচ্ছে এটার জংটা চলে গিয়েছে। আর অনেক সময় আমরা যদি ব্যবহার করি, আর কোরবানির সময় আমরা এই বড় বড় দা বটি ছুরিগুলা ব্যবহার করি। তো এগুলা যদি এভাবে ধুয়ে আমরা একটু তেল, সরিষার তেল লাগিয়ে, সয়াবিন তেলও লাগানো যায়, এভাবে লাগিয়ে হচ্ছে শুকিয়ে আমরা যদি এই জিনিসগুলা স্টোর করি তাহলে এগুলা কিছুই হবে না, অনেক ভালো থাকে। তো আপনারা এই আইডিয়াটা ফলো করতে পারেন। তো আজকে আমার এই আইডিয়াগুলো কেমন লেগেছে জানাবেন। একটা লাইক দিয়ে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে পারবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।